এর জন্য আমি আজকে চ্যাট ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি আলোচনা করতে যাচ্ছি। সিকিউরিটি সৃজনশীল কোশ্চেনটি এসেছে চট্টগ্রাম বোর্ড 23 সালে। প্রশ্নটি দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল 2 3 4 5 6 7 8 এর দুটি উপসেট হচ্ছে এ এ যা এ দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেখানে এ এর ভ্যালু হচ্ছে 2 থেকে 7 এর মধ্যে, এবং বি হচ্ছে 2 4 6 8, এবং এস দেওয়া আছে এ বি এ বিলংস টু বি বি বিলংস টু বি বি গেলে প্লাস টু। এটা অন্য নয়। কত বলা হয়েছে এম প্লাস এন এন এবং 7/5 হলে এম ও এন এর মান নির্ণয় করো। এটি এটি কটা হচ্ছে একটা ক্রমজোড়ের প্রবলেম। তো আমরা আসলে কটা দিয়ে শুরু করতেছি। তো কতে কি বলা আছে, কতে আমাকে বলেছে এম প্লাস এন এন 7/5 হলে আমরা নির্ণয় করো। আমরা এখানে এই এম প্লাস এন ইকুয়াল 7 এটাকে দেবো একবার, এই যে এম প্লাস এন লিখবো যে ক্রমজোড়ের শর্ত মতে দুটা ক্রমজোড়ের প্রথম পদ দুটো সমান হয়, মানে এম প্লাস এন ইকুয়াল 7, এবং দ্বিতীয় পদ সমান হয়, মানে এন ইকুয়াল 5। এটাকে যদি আমরা 1 নং ধরি আর এটাকে যদি 2 নং ধরি, তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল 5 এর মান 1 নংয়ে বসিয়ে পাই আমরা 1 নংয়ে বসিয়ে পাই এম আর এন জায়গা হচ্ছে 5 ইকুয়াল 7, মানে এম ইকুয়াল 2। তো আমরা এখানে আমাকে বলছিল যে এম এন ক্রমজোড় আকারে লিখতে, আমি এখানে লিখবো এম এন ইকুয়াল 2,5। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এখন আমাদের ক্ষতে বলা হয়েছে সি ক্যাল এ প্রাইম হলে পিসি নির্ণয় করো, দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা আসলে এটা কীভাবে করতে পারি, আমাকে ম্যাথটা করার জন্য আগে পিসি বের করা লাগবে। তো পিসি বের করার জন্য এখানে দেওয়া আছে সি ক্যাল এ প্রাইম। তো আমাকে আগে এ প্রাইমের ভ্যালুটা বের করতে হবে, যেটা সি এর সমান। এ প্রাইমের ভ্যালুটা কীভাবে বের করবো, আমার আগে এখানে এর একটা ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা এ প্রাইম ভ্যালুটা বের করতে পারবো। তো আমি খ শুরু করতে যাচ্ছি। খ আমাকে শুরু করে যাচ্ছি। খ কি দেওয়া আছে, a equal x belongs to n 2 x 7, মানে এই সেটের মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু ভ্যালু হচ্ছে 2 থেকে 7-এর মধ্যে। তাহলে এগুলোর কি 2 থেকে n স্বাভাবিক সংখ্যা কি আছে আমাদের 3 4 5 6, ঠিক আছে। আমাকে এখানে এমএল বের করতে দেওয়া হচ্ছে সি ক্যাল এ প্রাইম। তো আমাকে এ প্রাইম ভ্যালুটা বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে এ প্রাইম সমান আমরা জানি হচ্ছে ইউ মাইনাস এ, মানে সার্বিক সেট মাইনাস এ। তো সার্বিক সেটের ভ্যালু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 2 3 4 5 6 7 8। তো আমরা এখান থেকে সুন্দর করে সার্বিক সেটের ভ্যালুটা লিখে নিই 2 3 4 5 6 7 8 মাইনাস এখানে এর ভ্যালুটা বলছিল যে আমাদের স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় কিন্তু 7 থেকে ছোট, এরকম ভ্যালু হচ্ছে 3 4 5 6। তো এটার সেট হচ্ছে 3 4 5 6। তো আমরা যদি এটার অ্যান্সার বের করি, এটা মানে হচ্ছিল আমাদের বাদের মতো, যেগুলো মিলবে সেগুলো বাদ আর কি। তো এখানে 3 4 5 6
3 4 5 মিলে যাওয়ার কারণে এখানে এই প্রথম সেট থেকে 3 4 5 6 বাদ চলে যাবে, থাকতেছে কি 2 7 8। তো আমরা আসলে এ ফ্রেমের ভ্যালু পাইছি। আসলে আমরা দেওয়া আছে হচ্ছে সি সমান সমান এ ফ্রেম। তো আমরা লিখতে পারি সি ইকুয়াল 2 7 8। তো আমাকে ক্ষতে বলছিল যে পিসি বের করতে, পি হচ্ছে পাওয়ার সেট। তো আমরা পাওয়ার সেট কীভাবে বের করতে পারি, দেখো পাওয়ার সেট কীভাবে বের করতে পারি, প্রথমে দেওয়া আছে আমরা এখানে পিসি বের করব। পাওয়ার সেট কীভাবে বের করতে পারি, প্রথমে আমরা পাওয়ার সেট এখানে আমরা দেখতে পাবো যে পাওয়ার সেট উপাদান কটা হতে পারে। দেখো এখানে সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি 4 মানে 2 টু দি পাওয়ার কিউব হবে। ঠিক আছে, তো আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের কথা হচ্ছে কীভাবে বের করবো। সবার প্রথমে লিখবো ফাঁকা সেট, এরপর লিখবো সবাইকে সিঙ্গেল করে লিখবো। তো প্রথমে 2, এরপর 7, এরপর 8। আচ্ছা আমরা কী লিখতেছি, আমরা লিখতেছি এই সেটের কতগুলো উপসেট সম্ভব সেটি হচ্ছে ফাঁকা সেট, সেটি হচ্ছে পাওয়ার সেট। তো এখানে প্রথমে ফাঁকা সেট, এরপরে এই তিনটা সিঙ্গেল করে পসিবল, এরপরে আমি যদি এটা বাদ দিই এই দুইটাকে নেই 2 7, এরপরে আমি এটাকে বাদ দিয়া ওই দুইটাকে নেই 2 8, এরপরে আমি যদি এটাকে বাদ দিয়ে ওই দুইটা নেই তাহলে 7 8। তো এখানে কয়টা তো এখানে আর কোনো পসিবল কিনা, হ্যাঁ আরেকটা পসিবল, ওটা হচ্ছে আমাদের 2 7 8 ওর নিচে। মানে আমাদের পাওয়ার সেট আসলে কি, পাওয়ার সেট কীভাবে বের করে, আমরা আসলে এটা বের করতেছি যে এই সেটের কতগুলো উপসেট সম্ভব আমরা সেগুলো বের করছি, এটি হচ্ছে আমাদের একটা সেটের পাওয়ার সেট। তো আমাকে প্রশ্ন দেখাইতে বলছে যে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এটা আমরা কীভাবে দেখাতে পারি, আমাকে বলছে যে পিসির উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা কীভাবে করতে পারি, তো আমরা দেখি না পিসির উপাদান সংখ্যা কয়টা হয়। তো পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টি। তো আমরা এর উপাদান সংখ্যা যেটা 8, এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা এটা কীভাবে দেখাইলাম যে পিসির উপাদান সংখ্যা 8, এটা আমরা গণে পাইলাম, পিসির উপাদান সংখ্যা হচ্ছে গণে আমরা বের করলাম 8। এখন আমরা এখানে এটা আমরা নিজেতে লিখলাম যে 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউব। আর যেখানে এখানে যেহেতু পাওয়ার সেট বের করতে বলছে সি এর জন্য, তো আমরা এন ভ্যালু হিসেবে হচ্ছে সি এর কতটা ভুক্তি হচ্ছে প্রত্যেকটা একটা সেটে। তো এখানে ভুক্তি হচ্ছে 3টি, সেজন্য এন এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে 3 আর এখানে এন, 3 জায়গায় লিখলাম আমরা এন, হচ্ছে 2 টু দি পাওয়ার n সমর্থন করে। এটা আমাকে দেখাইতে বলছে কতে, তো সামনে আমরা ইজিলি দেখাই ফেললাম। এবার গতে আমাদের বলেছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। আমরা কী করতে পারি, আমরা দেখি এখানে এস কী দেওয়া আছে, এস হচ্ছে এ ও বি সাজ দ্যাট এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি, এবং বি ইকুয়াল এ প্লাস 2 হলে একটি অন্য দেওয়া আছে, সেখান থেকে আমাকে এস তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমরা কী করতে পারি, এখানে বলছে যে এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি। তো আমরা দেখি আমরা দেওয়া আছে বিকেল 2 4 6 8। ঠিক আছে, বিকেল কী দেওয়া আছে 2 4 6 8। তো আমরা লিখতে পারি যে এস অন্য থেকে পাই বি ইকুয়াল
বি ইকুয়াল এ প্লাস টু, বি ইকুয়াল এ প্লাস টু। এই ছিল আমাদের এতটুকু। এখন আমরা সামনে কী করতে পারি, আমরা লিখতে পারি যে এ বিলংস টু বি এর জন্য বি ইকুয়াল এ প্লাস টু এর তালিকা তৈরি করা হলো। আমরা এখানে একটা বক্স আঁকবো, এখানে বলছি যে এ বিলংস টু বি এর জন্য। তো মানে আমরা ধরে নিচ্ছি যে এর মানগুলা ধরে নিই আসলে এর মানগুলো বিয়ের মধ্যে আছে আর কি, সেগুলো ইনপুট দিয়ে আমরা বিয়ের মানগুলো বের করব। এখানে ভুক্তি হচ্ছে 4টা, আমাদের ঘর লাগবে হচ্ছে 5টা, একটা বাড়াই নিতে হবে, আমরা এটা এর ঘর, এটা বি এর ঘর। তো আমরা কি বলছি এ বিলংস টু বি বলছি, মানে এর মানগুলো বিয়ের মানগুলো 2 4 6 8 2 4 6 8। তা বি কি, বি ইকুয়াল বি হচ্ছে এ প্লাস টু, বি হচ্ছে এ প্লাস টু। তো এখানে আমি যদি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 2, আমি তার সাথে 2 যোগ করি তাহলে হচ্ছে 4, এখানে হচ্ছে 4। আমি আবার এর ভ্যালু হচ্ছে এখানে 4, আমি আরও 2 যোগ করি তাহলে 6, কারণ বি ইকুয়াল এ প্লাস টু, এর ভ্যালু যেটা তার সাথে 2 যোগ। এর ভ্যালু যদি 6 হয় তাহলে 2 যোগ করলে হবে 8, আর এর ভ্যালু যদি 8 হয় আর 2 যোগ করলে হবে 10। তারপরে এখানে আমাকে কিন্তু প্রশ্ন বলে দেওয়া ছিল যে এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি হতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বি এর যে ভ্যালুগুলো আসছে তার মধ্যে 10 বি এর বি সেটের ভিতরে নাই। সেজন্য আমরা কি লিখতে পারি যে 10 ইজ নট বিলংস টু বি, তাই 8-10 যে ক্রমজোটটা সেটা মানে ইজ নট বিলংস টু আমাদের যে অ্যাসের যে তালিকা পদ্ধতির অ্যান্সার সেটা ভিতরে থাকবে না। আমি আবার রিপিট করতেছি যে এখানে 10 আমাকে প্রশ্ন বলেছিল যে বি বিলংস টু বি হবে, মানে বি এর মানগুলা স্যাট বি এর ভিতরে থাকবে, ঠিক আছে। তো এখানে স্যাট বি এর ভিতরে 10 তো স্যাট বি এর ভিতরে নেই, মানে এটা থাকবে না। তো সেজন্য 10 ইজ নট বিলংস টু বি, যেহেতু বি এর ভিতরে নেই তাই সেটা এস এর ভিতরে থাকবে না। সেজন্য আমরা কি লিখতে পারি, নির্ণয়ে স্যাট এস এর অ্যান্সারগুলো কী হবে 2 4 4 6 6 8। আর আমাকে বলছে যে একটা ডোমেন বের করতে, তাহলে ডোমেনাসটা কীভাবে বের করা যায় আমি বলি। ক্রমজোড়ের এটা হচ্ছে এক্সের ভ্যালু আর এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, আমরা যদি ধরি আর কি, বা আমরা জানি এটা এর ভ্যালু এটা বি এর ভ্যালু। তো এটা হচ্ছে আমরা ইনপুট দিছি আর এটা হচ্ছে আমরা আউটপুট পাইছি। এর ভ্যালুটা আমরা ইনপুট দিছি, বি এর ভ্যালুটা আমরা আউটপুট পাইছি। তো ডোমেনের হিসাব হচ্ছে ডোমেন হচ্ছে আমাদের কি আমরা কি ইনপুট দিতে পাচ্ছি, আর রেঞ্জ হচ্ছে কি আমরা আউটপুট পাচ্ছি। তো এখানে আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে 2 4 6, সুতরাং আমাদের এখানে ডোমেন হচ্ছে 2 2 4 6, মানে ডোমেন হচ্ছে আগেরগুলা। এখন আগেরগুলো মুখস্থ করবা না, এটা আসলে লজিক্যালি, কারণ ডোমেন হচ্ছে ইনপুট, ঠিক আছে, ইনপুট। তো আমরা এখানে এর ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি, সেজন্য হচ্ছে ডোমেনগুলো হচ্ছে এর ভ্যালু হয়েছে 2 4 6, দ্যাটস দ্য অ্যান্সার।